আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলিশিয়াস কুকিং বাই তাহিরা। আজকে আপনাদেরকে সুজি আর আলু দিয়ে ঝটপট তৈরি অসম্ভব মজাদার একটি সকাল বিকালের নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। তো চলুন দর্শক, নাস্তা তৈরি করতে কী কী উপকরণ লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিচ্ছি। নাস্তা তৈরি করার জন্য প্রথমে চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে ব্যবহার করব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেল যখন হালকা গরম হবে ওই পর্যায়ে ব্যবহার করব হাফ চামচ পরিমাণ আস্ত জিরা। এরপর এই জিরাগুলোকে তেলের মাঝে আমি 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে ফ্রাই করে নিতে হবে, তা না হলে কিন্তু জিরা পুড়ে যাবে। তো ভেজে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি। এরপর ব্যবহার করব 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে কমিয়ে বাড়িয়ে অ্যাড করতে পারেন। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধ দূর হয়ে যায়। তো এই পর্যায়ে পেঁয়াজ ভালো মতো ভেজে নেওয়া হয়েছে। এরপর বাকি মশলাগুলো ব্যবহার করব। খুব সুন্দর একটা কালারের জন্য ব্যবহার করব হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, হাফ চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া, হাফ চামচ পরিমাণ চাট মশলা। এরপর ব্যবহার করব স্বাদ মতো লবণ। মশলাটা যাতে পুড়ে না যায় ওই জন্য আমি সামান্য পরিমাণ পানি ব্যবহার করেছি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে মশলা খুব ভালো মতো কষিয়ে নেওয়া হয়েছে। এরপর ব্যবহার করব 1/4 কাপ পরিমাণ পানি। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি 2টা আলু আগে থেকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে ভালো মতো ধুয়ে ক্লিন করে নিয়েছি। এরপরে আলুগুলোকে মশলার সাথে ব্যবহার করব। এরপর স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। পরিমাণে বেশি তৈরি করতে চাইলে প্রত্যেকটা উপকরণ আপনারা এখানে বাড়িয়ে অ্যাড করবেন। তো এই পর্যায়ে কিন্তু আলু ভালো মতো সিদ্ধ হয়েছে। এরপর আমি এর মধ্যে ব্যবহার করব হাফ কাপ পরিমাণ সুজি। এই রেসিপি তৈরি করার ক্ষেত্রে অবশ্যই সুজি ব্যবহার করতে হবে। এরপর আবারও স্প্যাচুলার সাহায্যে খুব ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নিব। এই পর্যায়ে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে, নাড়া বন্ধ করা যাবে না, তা না হলে কিন্তু নিচ থেকে লেগে যাবে। তো এই পর্যায়ে কিন্তু এই মিশ্রণটি তৈরি করে নেওয়া হয়েছে। এরপর চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে কুসুম গরম অবস্থায় এই মিশ্রণটিকে কিছুক্ষণের জন্য মথে নিব। তো মথে এরকম পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। তো ডো তৈরি করে নেওয়া হয়েছে। এরপর নাস্তার শেপটি তৈরি করার জন্য আমি এখানে একটা স্টিলের প্লেট ব্যবহার করেছি। এরপর সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে এইভাবে প্লেটের চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর ওই নাস্তার শেপটি নিয়ে হাত দিয়ে এইভাবে প্রেস করে নিচ্ছি। আর গরম থাকা অবস্থায় এই কাজটি করে নিতে হবে। তো এইভাবে হাতের সাহায্যে চারপাশ সমান করে নিতে হবে। তো সমান করে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। এরপর ছুরির সাহায্যে এইভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। লম্বালম্বি করে কেটে নেওয়া হয়েছে। এরপর আমি এইভাবে স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। আপনারা চাইলে এই নাস্তার শেপগুলো অন্যভাবেও তৈরি করে নিতে পারেন। তো এইভাবে আমি সবগুলো নাস্তার শেপ তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এরপর চলে যাব ফ্রাই করতে। ওই জন্য চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এরপর যথেষ্ট পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি।
তেল যখন মিডিয়াম আঁচে গরম হবে ওই পর্যায়ে হচ্ছে আমি একটি একটি করে নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। সুজি আর আলু দিয়ে মুচমুচে কুড়মুড়ে এই মজার নাস্তার আইটেমটি তৈরি করে বাসার সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। তো প্রথম ব্যাচে যতগুলো নাস্তার শেপ ধরে আমি ততগুলো দিয়ে দিয়েছি, বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আর অবশ্যই চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে নাস্তার শেপগুলোকে ফ্রাই করে নিতে হবে। 2 মিনিট পরে যখন নাস্তাগুলোর এক পাশ ফ্রাই করে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি উল্টে দিব অপর পাশটি ফ্রাই করে নেওয়ার জন্য। কোনোভাবেই চুলার আঁচ হাই ফ্লেমে রেখে নাস্তার শেপগুলো ফ্রাই করা যাবে না, সেক্ষেত্রে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে, তবে ভেতরটা ভালো মতো কুকড হবে না, তাই লো আঁচে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে নাস্তার শেপগুলো যখন দুই পাশ গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হবে ওই পর্যায়ে হচ্ছে আমি নাস্তার শেপগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিব। সেমভাবে আমি বাকি নাস্তার শেপগুলোকেও ভেজে নিব। তো এই পর্যায়ে আমার সবগুলো নাস্তার শেপ ভেজে উঠিয়ে নেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঝটপট বিকালের নাস্তায় আলু আর সুজি দিয়ে এই রেসিপিটি তৈরি করে পুরো পরিবারের মন জয় করে নিতে পারবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।